বিশ্ব সিনেমা আজ যেন এক নতুন মোড়ে দাঁড়িয়ে, কোথাও উৎসবের নেতৃত্ব বদলাচ্ছে, কোথাও আবার পুরস্কারের নামও পাল্টে যাচ্ছে। সিনেমা যে সবসময় পরিবর্তনের গল্প বলে, সেই ইন্ডাস্ট্রি নিজেও কেমন বদলে যাচ্ছে। এরই রেশ ধরে মধ্যপ্রাচ্য থেকে হলিউডে দুই বড় খবর জানাবো এক ফ্রেমে। সৌদি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যে উৎসব মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র মানচিত্রকে নতুনভাবে আঁকছে, তারা এবার জুরি বোর্ডে প্রধান হিসেবে চমকে দিল বিশ্বকে। স্বাধীন সিনেমার জাদুকর ট্যাঞ্জারিন দ্য ফ্লোরিডা প্রজেক্টের নির্মাতা শন বেকার এখন এই উৎসবের জুরি প্রেসিডেন্ট। And the Oscar goes to Anora Sean Baker. বেকার সেই পরিচালক যিনি বড় বাজেট নয়, গল্পের শক্তি দিয়ে বিশ্বকে নাড়িয়ে দেন। তার হাতে এখন দায়িত্ব এবছরের সেরা চলচ্চিত্র বাছাইয়ের। উৎসব কর্তৃপক্ষ বলছে, এই নির্বাচন শুধু সম্মান নয়, বরং বিশ্ব সিনেমার সাহসী কণ্ঠকে আরো সামনে আনার প্রতিশ্রুতি। I'm Jennifer Aniston, and I'm an actor. এদিকে হলিউডেও বড় বদলের ঘোষণা। বহু দশকের ঐতিহ্যবাহী স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডস এখন নতুন নামে পরিচিত হবে দি অ্যাক্টর অ্যাওয়ার্ডস। গিল্ড বলছে, যে ট্রফিটা হাতে তুলে দেওয়া হয় তার নাম ছিল দ্য অ্যাক্টর। পুরস্কার অনুষ্ঠানও তাই অভিনেতাদের নামেই পরিচিতি পাবে আগামী বছর থেকে। And the actor goes to Jennifer Aniston. নাম বদলালেও নিয়ম, ভোট, মর্যাদা সব আগের মতোই থাকবে, তবে নতুন নামে তারা নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এই দুই খবর আলাদা নয়, একদিকে উৎসবের নেতৃত্ব বদল, অন্যদিকে পুরস্কারের পরিচয় বদল। দুটি ঘটনাই বলছে, বিশ্ব সিনেমা এখন পুরনো কাঠামো ঝেড়ে নতুন পরিচয়ে, নতুন দৃষ্টিতে এগোচ্ছে, যেখানে গল্পকার, অভিনেতা আর দর্শক সবাইকে আরও কেন্দ্রীয় জায়গায় এনে দিতে চাইছে পুরো ইন্ডাস্ট্রি। রেড সাগর থেকে লস অ্যাঞ্জেলেস, যেখানে তাকাই পরিবর্তনের হাওয়াই বইছে। সিনেমা আর অভিনয়ের এই নতুন অধ্যায় কোথায় যাচ্ছে তা সময়ই বলবে। তবে একটি কথা পরিষ্কার, বিশ্ব চলচ্চিত্র শিল্প এখন নতুন পরিচয়ে, নতুন গল্পে, নতুন নেতৃত্ব নিয়ে এগোচ্ছে। মারিও সেন, শোবিজ টুনাইট।